ক্রিকেট বোর্ড এবং ফুটবল ফেডারেশন সহ হকি বিভিন্ন ইন্ডিভিজুয়াল যে ইভেন্টগুলো রয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদ সব জায়গাতেই এমনভাবে রাজনীতিকরণ করেছে, বাংলাদেশে যারা মাঠের ক্রীড়া সংগঠক তারা সকলে হারিয়ে গেছে। এবং বাংলাদেশের এই দুর্নীতির যে আক্রা ক্রীড়াঙ্গনে, সেই আক্রার কারণে বাংলাদেশের ক্রীড়াঙ্গন অনেকটাই তলানিতে চলে গেছে। শারীরিকভাবে সুস্থতার জন্য এবং মানসিক এবং সুস্থ শরীরের জন্য খেলাধুলার কোনো বিকল্প নাই। আমরা সেই জায়গাগুলো তৈরি করতে চাই এবং আমরা চাই যে বাংলাদেশের প্রত্যেকটি আনাচে কানাচে কিংবা আমাদের ঢাকা মহানগরীতে যেই সব জায়গায় আমরা বিভিন্ন স্থানে দেখেছি যে সব সময় যে কোনো সরকার ক্ষমতায় আসলে তারা স্থাপনা তৈরির দিকে বেশি মনোযোগী হয়, খেলাধুলার জন্য যে মাঠ দরকার সেই কথাটি ভুলেই যায়। বাট আমি আপনাদেরকে ইস্যুর করতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আল্লাহ যদি আমাদেরকে জনগণের ভোটে নির্বাচিত করে, আমরা প্রত্যেকটি ওয়ার্ডে, পাড়া মহল্লায়, থানায়, বিভিন্ন উপজেলায়, জেলা পর্যায়ে প্রত্যেকটি স্থানে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা রয়েছে, আমাদের পর্যাপ্ত পরিমাণ মাঠ লাগবে, মাঠের প্রয়োজন। সে মাঠ সংস্কার করে আমরা বাংলাদেশের প্রত্যেকটি বাবা মা যাতে তার সন্তানদেরকে নিয়ে মাঠে যেতে পারে এবং তার সন্তানরা সে মাঠে গিয়ে সে জাতীয় দলের খেলোয়াড় হতেও পারে, নাও হতে পারে, বাট একটি সুস্থ জাতি গড়ার জন্য, আমার সুস্থ সন্তান গড়ার জন্য খেলাধুলার কোনো বিকল্প নাই। এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা আমাদের শুধু ফুটবল, ক্রিকেট, হকি কিংবা অন্যান্য যে ইন্ডিভিজুয়াল গেমগুলো রয়েছে সেগুলোর দিকে আমরা আরও অনেক বেশি মনোযোগী হব। পাশাপাশি প্রত্যেকটি বাবা মাই চায় যে তার সন্তান বড় হয়ে কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে কিংবা কেউ ব্যবসায়ী হবে, কিন্তু খেলোয়াড় হবে এটা খুব কম বাবা মাই চায়। কিন্তু আমরা সেই জায়গাটি তৈরি করতে চাই এবং এটির বিষয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বদ্ধপরিকর যে আল্লাহ পাক যদি আমাদেরকে সুযোগ দেয়, ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটি স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে আমরা প্রত্যেকটি স্পোর্টসকে বাধ্যতামূলক করা হবে এবং সেই প্রত্যেকটা স্পোর্টসের যে স্পোর্টস টিচার থাকবেন তারাও প্রশিক্ষিত, যে ইভেন্টে পারদর্শী, আমরা সেই ধরনের টিচারদেরকে এখানে ইনভলভ করব। যে একজন আমাদের যেমন স্কুলে ছোটোবেলায় আমরা দেখেছি যে একজন ক্রীড়া শিক্ষক থেকে তিনি সব কিছুই খেলান, ফুটবলও খেলান, ক্রিকেটও খেলান, ব্যাডমিন্টনও খেলান, সব কিছুই খেলান, কিন্তু বেসিক্যালি সে কিন্তু স্পোর্টসের না। কিন্তু আমরা এই জায়গাগুলোতে নতুন চিন্তা ভাবনা নিয়ে তরুণ প্রজন্মকে আকৃষ্ট করার জন্য, তরুণ প্রজন্ম, যুব সমাজকে আমরা এই যে আমাদের যুব সমাজ বললে একটা মাদকের কথা চলে আসে, যে আমাদের যুব সমাজ যেভাবে মাদকাসক্তর দিকে চলে গেছে, গত 17 বছর ধরে এই স্বৈরাচার সরকার আমাদের যুব সমাজকে ধ্বংস করে ফেলেছে, মাদকের দিকে ঠেলে দিয়ে। ওই যে একজন বদির কথা শুনেছেন কক্সবাজারের, সে কি জিনিস আমদানি করেছে, কি করেছে সবই আপনাদের অবগত আছে। এই ধরনের লোক যখন সংসদে বসে তাহলে বাংলাদেশ কিভাবে আগাবে বলেন? আমরা সেই জায়গা থেকে ঘুরে আমরা চাই যে একটি সুস্থ সুন্দর জাতি তৈরি করার জন্য এবং মাদকমুক্ত বাংলাদেশ গড়ার জন্য খেলাধুলা হবে অন্যতম একটি মাধ্যম। এবং খেলাধুলার মাধ্যমে মেধা এবং মননের যে বিকাশ ঘটবে এবং শারীরিক এবং মানসিক যে বিকাশ ঘটবে, সেই বিকাশের মাধ্যমে আমরা আশা করি যে আপনারা আপনাদের সন্তানদেরকে অবশ্যই খেলাধুলার প্রতি আকৃষ্ট করবেন। শুধু পড়াশোনা করলে কিন্তু চলবে না, সুস্থ থাকার জন্য খেলাধুলা কোনো বিকল্প নেই।